জ্বলে গেল গো, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর ভালো লাগে না, এই সংসারে কাজকর্ম করতে করতে হাড় মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওই মুখ পুরো হতছাড়া নামুনে ঘাটের মরা উলায় তো গু খেগর বেটা কোনো সময় বাড়িতে থাকে না। সকালবেলায় ঘুম থেকে উঠবে, এক থালা খাবে আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। আজ একবার বাড়ি আসুক, আজ বাড়ি ঢুকলে ওই মুড়ো ঝাঁটা মেরে ওই নামুনিকে ঘর থেকে ঝেঁটিয়ে বিদায় করে ফাটাবো। আজ আমার বউকে কাঠ ফাটা করে ফাটাবো। আমি বাড়ির গার্জেন, কিন্তু আমার কোনো মূল্য নেই। শুধু হাতার খুন্তি লাড়তে লাড়তেই জীবনটা শেষ। তাই দেখি সে বাড়িতে আছে না পুকুরের ঘাটে বসে আছে। বলি কে রে ছোড়া? দেখেছেন কেমন সম্মান? গো আমি ছোড়া নাই, তোমার আদি ধানের গোড়া। শান্তি নেই, কোনো সময় শান্তি নেই, বাড়িতে শান্তি নেই, মাঠে শান্তি নেই, পুকুর ঘাটে শান্তি নেই। বাইরে কে যেন দাঁড়িয়ে ভকর ভকর করছে। একবার দরজাটা আমি খুলেই দেখি। স্বামীর আওয়াজটাও বুঝতে পারছো না যে বাড়ির বাইরে থেকে কে ডাকতে পারেন? এই বাড়িতে আমি ছাড়া আর কে আসবে? এই বাড়িতে তুমি ছাড়া কেউ আসবে না কেন? পাড়া প্রতিবেশী নেই? পাড়া প্রতিবেশী কোনো দরকারে আসতে পারে না? না 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 না, আমার বাড়ি কেউ আসবে না। না আসার কারণটা কি জানো? কি? আমি হচ্ছি খুব বুদ্ধিমান লোক। হ্যাঁ, তাই তো আমার ঈশ্বর ভগবান ঠাকুর এত বড় উপকার করেছে। কি উপকার করেছে? কি উপকার করেছে? যে বড় ভাগ্যবান হয় তার বাড়িতে অনেকগুলো মেয়ে জন্মায়। আজ আমার বাড়িতে অনেকগুলো মেয়ে জন্মিয়েছে। তা তোমার বাড়িতে মেয়ে জন্মাবে কার বাড়িতে মেয়ে জন্মাবে বলো? তোমার ভাগ্যে ছেলে নাই। তোমার ভাগ্যে ছেলে থাকবে তবেই তো তোমার ভাগ্যে ছেলে জন্মাবে। কেন? এ হারামজাদি, ছেলে তো তোর দোষেই হয় না রে। কার দোষে? তোর দোষে। আমার দোষে ছেলে হয় না? বলে আমার কোনো দোষ নেই। দোষ নেই আমার কোনো দোষ নেই। দোষ নেই বললে হবে? চিকিৎসাতে এক সার্জন ডাক্তারের কাছে দেখাতে গিয়েছিলাম। ডাক্তার বাবুকে বললাম, ডাক্তার বাবু এক এক করে সব মেয়ে, আমার একটাও ছেলে হয় না। বলি আমার দোষটা কি? ডাক্তার বাবু বলল, মামুনু তোমার কোনো দোষ নেই, যত দোষ হচ্ছে তোমার স্বামীর। এই চাষির? হ্যাঁ। এই হইলের? হ্যাঁ। এই হইলে চাষির দোষ? হ্যাঁ তোমার দোষ। আমি বলছি তোমার জমি খারাপ। আমার জমি খারাপ নয়, শোনো, জমি খারাপ দিও না, বলো না। জমি কি করে খারাপ হয়? মাঠে চাষি যদি ঠিক মতো চাষ করতে না পারে তাহলে জমির দোষ কি করে হয়? চাষি ভালো নয়, চাষ করতে জানো না তাই জমিতে ভালো ফসল হয়। আরে চাষ করতে 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 মানে জমির এঁটলা মাটি তুলে দিলাম, তবু ফসল ভালো হলো না। সে যাক, ভাগ্যে যা ছিলাম তাই হবে। মেয়েরা কোথায় গেছে? মামার বাড়ি। মামার বাড়ি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বাড়ি খালি? হ্যাঁ খালি। আজকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি হাই পাওয়ার। আজকে ছেলে জন্ম দেবো তবেই ছাড়বো। আমি বাংলা বিহার বিশ্বের নেব, ছেলে আমার চাই চাই চাই। বাবারে, যেন বাজারের মুয়া পেয়েছে, পয়সা দিলেই কিনতে পাওয়া যাবে। ছেলে আমার চাই চাই চাই। শোনো, চাইলে সব কিছু পাওয়া যায় না। তাহলে কি করতে হবে গিন্নি? বলো। মেয়েরা যখন বাড়িতে নেই, আমি বলছিলাম একটু আনন্দ দিলে কেমন হতো? আনন্দ? এই বুড়ো বয়সে আনন্দ? আরে বুড়ো কে বলেছে বুড়ো? চুল পেকে গেছে, চুল উঠে গেছে, কিন্তু একটা কথা মনে রেখো, এই ভিতরে যেন রসটা আমার কুরকুর কুরকুর করছে। লেবু যত পাকে না তত লেবু থেকে রসটা গদগদ করে বেরিয়ে। তাই এখন আমার শুধু রস ঠকবক ঠকবক করছে। মেরি জিন্দগি মে তুম বাহার গয়ে, মেরে দিল মে ইউ হি রহে
रहे ना मेरे दिल में यूं ही रहना तुम प्यार प्यार बन के आए हो मेरे आँखों में तुम बसे हो सपने हजार बन के কাকা বলছে আমাকে আমার শালা বলছে ও কাকা এই এই শোনো শুনছম শোনো বলো তুমি যে বললে এই তিন কুলে তোমার কেউ নেই কোনো আত্মীয় পরিজন নেই বাইরে তোমাকে কে কাকা বাবু বলে ডাকছে এই পাড়ার ছেলেরা খারাপ জানো শুধু কাকা বলার কারণটাও আছে এই যে আমার বাড়িতে অমূল্য রত্নতারির জন্য শুধু কাকা কাকা সাত কুলে আমার কোনো ভাইপো নেই কোনো আত্মীয় নেই কোন শালা রে কি জ্বালা রে এত চিৎকার করো না ও কাকা কে যা বলছে বলুক আজকে আমরা দুজন আনন্দ করছি আমরা আনন্দ করব মেরে দিল মে ইউ হি রে ঘরের ভেতর লবান করছে না কি রে ও বাড়িতেই আছেন আমার কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতেই আছেন আমার কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতেই আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতেই আছেন এত বলার পরে তো শুনছিলাম কাকা কাকা বলে ডাকে ভাই কই আমার নাহি আছে কাকা কাকা বলে ডাকে ভাই কই আমার নাহি আছে কেউ হও তুমি হও না কেন থাকো গো বাহিরে বাড়িতেই আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতেই আছেন কাকা বাবু আসুন গো বাহিরে
শালা আমি বাইরে দাঁড়িয়ে আছি, ওরা প্রেম করেই দিয়েছে নাকি? না না, কাকা দরজা খুলছে না গো, জানলা দিয়ে দেখে দি। ওরে কাকা বুড়ো বয়সে করছে কি রে? ওরে কাকা কাকা বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকা কাকা বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকা আমি তোমার ভাইপো বটে, এসো না বাহিরে, বাড়িতেই আছেন কাকা। আসুন গো বাহিরে, বাড়িতেই আছেন। হ্যাঁ, বাইরে যাওয়া হবে না। আমি অত খেপা নয়, বোকা নয়। হ্যাঁ, কি হয়েছে জানো? কি হয়েছে? গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটা জায়গায় পোস্টার ছাপিয়েছে, মাইকিং করেছে। কি? নকশালের বড় অত্যাচার। তাই নাকি? বাড়ির বাইরে যদি যাই হ্যাঁ, থাকবে বোম, হ্যাঁ, দিবে ভুদুম, তোমার শাকা সিঁদুর উদুম। ঠিক বলেছো, বাইরে যাওয়া হবে না। আমি দরকার নাই শাকা সিঁদুর হারাতে কাকা আমাকে চাই। নকশাল মনে করে না। ও কাকা, দেখেছো? নকশালে দিয়েছে পাখি, বাইরে যাবি নাহি যাবো। নকশালে দিয়েছে ডাকি, বাইরে আমি নাহি যাবি। যে হও তুমি হও না কেন, যাও গো ফিরে, বাড়িতে আছে কাকা বাবু আসুন গো বাহিরে, বাড়িতেই আছে। ওরে কাকা আমাকে নকশাল মনে করিয়ে দেয়। ও কাকা নকশাল, আমি নাহি আছি তোমার কাছে তাই বলেছি। ও নকশাল, আমি নাহি আছি তোমার কাছে তাই বলেছি। ওগো আমি তোমার হবু জামাই বটি, এসো না বাহিরে, বাড়িতেই আছেন কাকা বাবু, আসুন গো বাহিরে, বাড়িতেই এই নামুনে, বলো। এই আমাদের কোনো মেয়ের বিয়ে দিইনি, হ্যাঁ? আর তুমি আমাকে না জানিয়ে না বুঝিয়ে কোন মেয়ের বিয়ে দিলে যে তোমার বাইরে বলছে আমি তোমার জামাই আছি? হ্যাঁ, এখনকার ছেলেদের বিবেক জ্ঞান বুদ্ধি বলে কিছু নেই। কাকা দরজা খোলো না। চাপ রে শালার বেটা, শালা মাথা খারাপ করে দিস না গরমের সময়। এ এ দরজা লেতেই ভেঙে দেবো। এই দেখো দেখো দরজা দেখি। খুলে দেখো তো। কোন শালা? ও কাকা, কে রে তুই? কাকা আছে আছে, কি আছে? কাকা আছে, কি আছে? মেয়ে আছে মেয়ে। বেরো। ও কাকা, কাকা মেয়ে নাই মেয়ে। কার মেয়ে? ও মেয়ে। আমার মেয়ে? এই, মেয়ে আছে মামার বাড়ি, আসতে যেতে অনেক দেরি। মেয়ে আছে মামার বাড়ি, আসতে যেতে অনেক দেরি। বাড়িতে রয়েছে তোমার কাকি, দেখো গো নজরে, বাড়িতে আছে কাকা বাবু আসুন গো বাহিরে, বাড়িতেই আছে। এ কাকা, বাবা। কাকা বলো। কুল গাছে কুল পাগলে পরে সকল ছেলে দিলাম আরে। কুল গাছে কুল পাগলে পরে সকল ছেলে দিলাম আরে। আমি আন্দাজে ঢিল মেরেছি মোরে, যদি একটা পরে বাড়িতেই আছেন কাকা বাবু আসুন গো বাহিরে, বাড়িতে। গাছে
গাছের কুলটা কি খুব সস্তা রে বাবা? এ কাকা, কুলটা অনেক কষ্ট করে লাগাতে হয়েছে, তারপরে সবুজ, তারপরে লাল। কাকা মেয়েরা নাই মামার বাড়ি গেছে। মামার বাড়ি? তা মেয়ের মাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। কাকা শালা আমি বকন কিনতে এলাম আর গাইতে গাইতে লেগে। আরে বাবা, এ কাকা গাইতে গাইতে লেগে। আরে বাবা, কাকা আমার বাড়ি যখন এসেছো, হ্যাঁ বাড়ির ভিতরে এসো। মেয়েরা তো বাড়িতে নেই, তারা প্রত্যেকে মামার বাড়ি গিয়েছে এই পরীক্ষা টরীক্ষা দিয়ে ঘুরতে। তাই আমি বলছিলাম, কাকা আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? না তো বাবা। এই সেই কাশি ধামে গিয়েছিলে, কুষ্ঠ রোগে ভুগেছিলে। এই কাশি ধামে গিয়েছিলে, কুষ্ঠ রোগে ভুগেছিলে। তুমি আমার সেবায় সুস্থ হইয়ে আমাকে বললে মেয়ে দেবো তোরে বাড়িতেই আছেন কাকা বাবু, আসুন তো বাহিরে বাড়ি। বাবা, বাবা, মেয়েরা যখন বাড়িতে নেই, হ্যাঁ। আমি তোমায় এবার চিনতে পেরেছি। হ্যাঁ, আমি পচা হ্যাঁ, পচা হ্যাঁ, কাকা বাবা। হারামজাদা আমাকে প্রণাম করছে আমার আশীর্বাদ নেবার জন্য, না তোর পা দিয়ে আমার এক টাক মাথাকে ফাটিয়ে দিলি। না না ঝেড়ে প্রণাম করলাম কাকা। বাবা, মেয়ে নাই মেয়ের মা। মেয়ের মা? কাকা ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। ওর যদি হয় গো বিটি, সে যে হবে ফুলকুলুচি। মেয়ে মা কয় মেয়ে মাকে দেখবে? এই যে, এই যে। এই যা আলা বকন না পাই গাই তো দেখিলি কাকা। কাকা বলো বাবা। এই যা এইটা, এই রে কাকিমা। এইটা তোমার কাকিমা। তাহলে কাকিমাকে করি নাকি? কি করবে? কি করবে? ভাষাটা কি বলছিস? কি বাজে? ভাষাটা কি বলছিস? কি? আমরা গুরুজন ব্যক্তি, হ্যাঁ তোর কাকিমা, হ্যাঁ। তার কাকিকে আমাকে করি নাকি? করি নাকি? বলছি প্রণামটা করি নাকি? ও না, ও আনারি নাকি বে? এই বুঝো আনারি নাকি বে? আমি বলছি কাকিমা হয় গেল প্রণামটা করি। হ্যাঁ বাবা, প্রণাম করে তার আশীর্বাদটা নাও, তোমার ভবিষ্যতে কাজে লাগবে। ও কাকুরমা, কাকুরমা ভালো আছেন? খুব ভালো আছি বাবা, তুমি ভালো আছো? আপনার কথা শুনে আমার ভালো হইতে লেগে তাই? এইবার ভালো হইতে লেগে তাই নাকি? হ্যাঁ। কমাস কমাস। এই! কিসের কমাস? কিসের কমাস? এ, এ। আর হবে না, আর হবে না। ও হওয়ার গোড়া। এই আপনি মাছ চাচ্ছেন? হ্যাঁ। আপনি তো বললেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হ্যাঁ। তোর কাকিমাই অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। তাও বললো অ্যাপেন্ডিক্স অপারেশনটা কমাস কমাস। ও বাবা, তোমার বুদ্ধি আছে। হ্যাঁ আমার বুদ্ধি নাই তো জানলা দিয়ে মুতি কি করি। ও মানে শর্টকাটে কাজ ছেড়ে দাও তুমি। হ্যাঁ। বাবা, হ্যাঁ। এই অ্যাপেন্ডিসাইটটা বাবা 6 মাস। অপারেশন হ্যাঁ। 6 মাস হয়ে গেছে। তাহলে আর অসুবিধা হবে না। হ্যাঁ। কি কি অসুবিধা হবে না? ওই বিয়ের কাজকর্ম করতে। হ্যাঁ, 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 হ্যাঁ। ও কাকে বলো বাবা, মেয়ে কই? কার মেয়ে? ওই আপনার মেয়ে। কিসের মেয়ে? কে বলেছে আমার মেয়ে আছে? আমাদের কোনো সন্তানই নেই, আমি তো বাঁঝা। তাই তো আমি পুকুর ঘাটে যেতেই পারি না। সব মেয়েগুলো আমাকে দেখে বলে আমি বাঁঝা, আমি আটকুড়ো, আমার মুখ দেখতে নেই। এ কাকা বলো বাবা। তুমি তো তিল্লি খরচর লোক। তিলি খচ্চর? আমি আমাকে বললে যে আমার মেয়ে আছে 4-5টা, তোর সঙ্গে বিয়ে দেবো, দিয়ে আমি তোমাকে সুস্থ করলাম, তোমার কোনো কষ্ট হইতো। আমি যদি না থাকতাম
তোমার সিঁদুর ইন্দুরি খেইলি তো। আমি সব শুনেছি বাবা তোমার কাকার মুখে। তোমার কাকা যখন গয়া কাশি গিয়েছিল, কুষ্ঠ রোগে ভুগেছিল, তুমি সেবা যত্ন করে সুস্থ করেছো। তো তুমি গয়া কাশি থেকে এত কষ্ট করে এখানে এসেছো, তোমাকে নিরাশ করে ফিরাবো না বাবা। এক কাজ করো, আমি তোমার কাকা বাবুর কাছে 500 টাকা চেয়ে দিচ্ছি আর কিছু মুড়ি দিচ্ছি। ওই 500 টাকা নিয়ে আর মুড়িগুলো খেতে খেতে তুমি বাড়ি চলে যাও। আমি মুড়ি নিতে আইছি, আমি মুড়ি নিতে আসি না, ছুরি নিতে আসি। মেয়ে যদি না পাই তাহলে তাহলে মেয়ের মা। মেয়ের মা কি? একটা তো বইতে হবে, গাই নাই বকন না কি রে ভাই? এই মেয়ের মাকে কি করবি? ও এসেছি আপনাদের আরগন হ্যাঁ কাশি থেকে। আমি পঞ্চায়েত বেঁধে আইছি, পঞ্চায়েত পঞ্চায়েত থানা পুলিশ বেঁধে আইছি। হ্যাঁ। মেয়ে যদি না পাই তাহলে মেয়ের মা ছাড়বো না। ওই কে? মেয়ের মাকে কি করবি? কি না, করবি? না মেয়ের মাকে বলেন আপনার কটা বাচ্চা? আমার হ্যাঁ, কটা আমি তো নিজেই হিসাব করতে পারি না রে বাবা। বে হিসাবে মাল লাগে। কটা গো? বলে হারি। আমাদের কটা? কেন এখনই বললাম না বাচ্চা? হ্যাঁ বাচ্চা এখনই বললাম না। আমি বাচ্চা। হ্যাঁ আপনি যদি বাচ্চা হন তাহলে আমার বাড়ি নিয়ে যাবো। কেন? মেয়ে না পেলে মেয়ের মাকে বিয়ে। চুপ, একবার এই কথা বলবি না। মেয়ে না পেলে আমি এগুলো গালাই না। এই কি করছো? আ বাবা কি করছো? এই যা কি করছো গো? এ মরণ আয় আয়। মরণ আয় আয়। ওটা কি হচ্ছে? এটা কি হচ্ছে বাবা? আমি গলায় দড়ি দিচ্ছি। গলায়? মরণ এই বাবা, মরণ খাদিমদের বাড়িতে পাকান খেতে গেছে। এই গলায় দড়ি দিয়েছো না তো পায়ে দড়ি দিয়েছো? গলায় বাঁধবো। ওটা গলায় বাঁধবে না? অথচ তো আমি গলায় বাঁধবো যে আমি লোক রাখতে পারবো। পায়ে বেঁধেছি, পা থেকে মরতে মরতে ছুঁই যায়। হগো শোনো, আগো ওই কি করব? ছেলেটা গলায় দড়ি দিয়ে এখানে মরতে চাইছে। তাহলে আমাদেরকে জেল খাটতে হবে। হ্যাঁ, এই সারা জীবন পুরোপুরি বড় বয়সে জীবনটা আমাকে- মরে যাবো। ঠিক বলেছো এই স্বীকার করো, বাবা। স্বীকার করো। বাবা স্বীকার গলায় করো। দড়ি দিও না বাবা। স্বীকার করো। গলায় দড়ি দিও না বাবা। তোমরা মেয়ে মেয়ে আমার আছে বাবা। আছে? হ্যাঁ বাবা। ওইটা হানি বই না আমার। এই! আমি কাকিমা কাকিমা গলায় দড়িটা খুলে দাও বাবা, গলায় দড়িটা খুলে হ্যাঁ দাও। বাবা, গলায় দড়ি খুলো। সারে জাহাঁ সে আচ্ছা মেয়ে বার করো শুয়োরের বাচ্চা। এই কাকে শুয়োরের বাচ্চা বলছো? আনন্দে আনন্দে আমার বিয়ে কালো মাসি হাসছে দেখো। দেখো বাবা, এই, এতক্ষণ আমরা তোমার কাছে রহস্য করছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তোমাকে আমরা মিথ্যে কথা বলেছি। হ্যাঁ। আমাদের মেয়ে আছে। কটা? কটা? হ্যাঁ, হ্যাঁ। 6-7টা। আহ! হ্যাঁ বাবা, হ্যাঁ? আমি 6-7টা মেয়ের বাবা। তুমি মানুষ না জিসিপি গো? তুমি মানুষ না জিসিপি? কেন? একবার হাঁচুরে লোড করে দিয়েছো। আপনি তো মনে হচ্ছে এলপি। বাপরে বাপরে, একবার জাম্পারের মতো লোড করেছো। বলে হারে আপনার পেয়ে দেবো ওটা। কটা? 6-7টা। 6টা 7টা? হ্যাঁ। আর হবে না তো? আর হবে না বাবা, যা হবার হয়ে গেছে। হয়তো বাবা, হয়তো হয়তো, কিন্তু আমি খুব বুদ্ধিমান না। কিরকম? এই 6টা-7টার পরে আমিও তাই বিয়ের আগেই। বিয়ের আগে হ্যাঁ হ্যাঁ, কি করেছো? অ্যাপেন্ডিক্স অপারেশন। ও, তুমি অ্যাপেন্ডিক্স আর আমি জন্ডিস। আপনি মাল বার করুন। বার করছি বাবা, বার করছি, তোমাকে এত ব্যস্ত হতে বাবা। হবে না। সাত ভাই চম্পা যা ওরে কই রে মা, বাবা, চন্দনা। এই ভদ্রভাবে বসো। একটু এইদিকে আয়। এটা আপনার বোন নাকি? ওরে হারাম জাদা, এটা হচ্ছে আমার মেয়ে। মেয়ে এই যা আমার পা ফসকি বেরিয়ে গিয়েছে। পা ফসকেলায় মুখ ফসকে। গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না, আমার গায়ে
সরিয়ে যাও, আপনি সরিয়ে যাও। এই ঠিক করে দাও। এটা আপনার মেয়ে? এ কম খাই, পুঙ্গাই মাংস নাই কেন? এ মেয়ের পুঙ্গাই মাংস নাই কেন? আমি খাই কম। এই মেয়ে জিম করে, জিম। কি করে? জিম, জিম। ও জিম, আমিও তাই। ও করে জিম, আমি পারি জিম। এই ঠিক করে দাও। ও বলেন, বলেন। শোন মা চন্দনা, হ্যাঁ মা। ওই আমাদের বাড়িতে ছেলেটা এসছে না, এই ছেলেটাকে একটু দেখে শুনে নে। হ্যাঁ মা। যদি তোর পছন্দ হয় হ্যাঁ। ছেলেটার সঙ্গে তোর বিয়ে। হ্যাঁ মা, ঠিক আছে। তোমার সঙ্গে বিয়ে দেবো। আমার সঙ্গে বিয়ে হইলে তুমি আমার ভাতার হবা। কথা বলতে যাবে তুমি? কি হবো গো, কি হবো গো? আমার হবে তুমি স্বামী। হ্যাঁ, আমি তোমার স্বামী। ঠিক করে দাও। আর তোমার বাবা হবে এমনি। আরে আমি তোর শ্বশুর। বাবা মা, ও। ছেলেটাকে পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ। ওরে তোর কেন, তোর মায়েরও পছন্দ। এই আপনার পছন্দ না হলে মেয়ের হবে? কি হ্যান্ডসাম দেখতে মা ছেলেটা। পছন্দ হয়েছে কিন্তু মা, পছন্দ হয়েছে যদি আবার কিন্তু কেন? মা দেখো ছেলেটা কি নাকটা কি লম্বা। যাক, যদিও বা আমার মেয়ের পছন্দ হলো, তা তোমার তো নাক লম্বা বাবা, আমার তোমার না- নাকটা যদি লম্বা না হতো। আমার নাক লম্বা, এই তোমার নাক লম্বা তো? আমার নাক লম্বা। হ্যাঁ। নাক লম্বা থাকবে, কেন থাকবে না কেন? সবাই বুঝবে না। সায়েন্সের ছাত্রী চাই। তা বাবা আমি একটু একটু সায়েন্স পড়েছি। বিয়ে হবে, হুম, 101 ঘরে থাকতে হবে, এক বালিশে মাথা দিতে হবে, দিতে হবে। তাহলে এক জায়গায় শুলে নাক ঘষা ঘষি হবে। ও মা, এসব সবাই বুঝবে না, এসব সায়েন্সের ছাত্রী চাই। ও মা, আমি বিয়ে করব না ছেলেটাকে। হ্যাঁ, বিয়ে করব না। বিয়ে করবি না, কবি নিন্দে করবি না। তুই আমার দেখতে তুই যদি না করিস তোর মা। সরে। থামো বাবা, ও, থামো থামো থামো, এই, এত পাগলামি করতে হবে না বাবা। ও পছন্দ যদি নাই করে, হ্যাঁ। না করুক, আমার আরো মেয়ে আছে, তাদেরকে আরো ডাকছি। মেয়ে ডাকবো। আরো? হ্যাঁ, আরো মেয়ে আছে। ওইটা হারি তোমার বেলচার দাম আছে বাবা। কাকা, বাবা, তোমার সাবলের দাম আছে। বলি কই রে মা শান্তনা? মা, আমায় দেখছো মা? হ্যাঁ মা, আমি তোকে ডেকেছি। কেন রে মা জানিস? কেন? আমাদের বাড়িতে কে মা এটা? ও ভাদু লে 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 পয়সা দু, আমি মেরি দানা। ভাদু লে 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 পয়সা দু। এই, এ কাকা, বাবা, এ মাল আপনার লয়। তাহলে কার মাল? এ মনে হয় যে কাকিমা অন্য জায়গায় করক দিয়েছিল। না বাবা, এক খাটি আমার মাল, নাকের সঙ্গে নাক, চোখের সঙ্গে চোখ। আমার যেমন ভরু নাই, আমার মেয়েরও ভরু নাই। আমারও তাই ভরু নাই। কেন থাকবে না? ওই তো তোমার আছে। আমার আছে, আপনার মতো অত নাই। এ আপনারই মেয়ে? হ্যাঁ বাবা, আমার মেয়ে। বললে হারি তোমার পেট মা। বললে হারি এই মাল আপনার পেটে বেরিয়েছে। হ্যাঁ বাবা, আমার পেটে। চোখ তুলে এই, কি দেখ, হয়েছে? চোখ তুলে দেখো না কি তোমার বিয়ে হবার তো সময় হয়েছে। এই, শোন মা শান্তনা। কি মা? শোন মা, শান্ত। ওরে হারাম, যেটা তোর মা হবে কেন? আমাদের মা। না অত আমরা তো হয়েই বুঝিয়ে বলছি। আমাদের হয়ে বুঝিয়ে বলতে হবে না, আমি বলছি তো। হ্যাঁ, তাড়াতাড়ি করুন, আমার মন মানে না। করছি বাবা, করছি, তাড়াতাড়ি করছি। ফুলসজ্জার ক ঘন্টা পর বাচ্চা হবে? আমার মন মানে না বলে হাতটা কোথায় দিয়েছিস? না না, আপনাদের গায়ে ফুলসজ্জা হর ক ঘন্টা পর বাচ্চা হয়? এই, শোনো বাবা, আমাদের 24 ঘন্টায় বাচ্চা দিয়ে। 24 ঘন্টায় এবার কি করে বাচ্চা হয়? আরে- এটা হাঁস মুরগি গরু ছাগল? হ্যাঁ, ওই এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়ে রয়েছে। শোন মা, বলো এই মা। এই ছেলেটাকে একটু ভালো করে দেখে শুনে নে। যদি তোর পছন্দ হয় ছেলেটার সঙ্গে হ্যাঁ মা, তোর এর সঙ্গে বিয়ে তোমার দেবো। বিয়ে দেবো। ওকে পছন্দ করতে হবে? হ্যাঁ, খুব না মা, আমার একদম পছন্দ হয়নি।
জিনিস নেই। আমার শরীরে আসল জিনিস নাই। কি নাই? কেন বুঝতে পারছো না? না তোমার দাড়ি নেই, তোমাকে আমি বিয়ে করব না। বিয়ে করবি আমার সঙ্গে? আমার দাঁত লিয়ে কি করবি? আমি তোকে চিবিয়ে চিবিয়ে খাওয়াবো নাকি? তোমার দাড়ি নেই, তোমাকে বিয়ে করব না। দাড়ি নেই তাই বলছে, দাঁত নয়, দাড়ি নেই। আমার দাড়ি? হ্যাঁ, আমার দাড়ি এখানে না থাকুক। তো কোনখানে আছে? কোথায় আছে? আমার পুন্দে আছে। বিয়ে করবি তো দাড়ি নাই। বিয়ে করবি কবি নিন্দে করবি না। ও মেয়ে তখন বিয়ে করবে না। হ্যাঁ। মেয়ে বিয়ে না করলে মেয়ের মা এই, আমি ছাড়বো না। আমার মাকে বিয়ে করবি? আমি করবো কেন? থামো বাবা, বিয়ে থামো করবি থামো। তুই? চুপ, এই চুপ। থামো বাবা, থামো থামো। এত মাথা গরম করো না, আমার আরো বস মেয়ে বাবা, আছে বস। বাবা। আমার আরো মেয়ে আছে, আমি ডাকছি। কই রে মা, করবি একটু এদিকে আয় তো। এ আপনার মেয়ে হ্যাঁ এক্ষুনি বেরোইলো নাকি? বাবা। বাবরে লাল্লে ঝোলে বেরিয়ে পড়েছে তো। এই অঙ্গনারী সেন্টার থেকে এইলো নাকি? আমাকে ডেকেছো? তোকে ডেকেছি, এই ছেলেটাকে ভালো করে দেখ, যদি পছন্দ হয় তোর সঙ্গে বিয়ে দেবো। ভালো করে দাঁড়াও। হ্যাঁ। छोटी से नंद से प्यारी सी आई कोई बहार रा रा रू ये तो মেয়েলাই মনে হচ্ছে বকুন গরু। বাবা, ও বাবা ছেলে, ও, আমার এই মেয়েগুলো সব মেয়েগুলোই শিক্ষিত। ওদের সঙ্গে আজে বাজে ভাষায় কথা বলো না বাবা। দরকার? ওদের সঙ্গে কথা বলতে গেলে মিষ্টি সুরে কথা বলতে হবে। আর তাছাড়া আমার এই মেয়েটা একটু রাগী মেয়ে বাবা, তাই একটু ওর সঙ্গে মিষ্টি সুরে কথা বলবে। আমি আমি ভালো করে দাঁড়াও, দেখবো। ভালো করে হ্যাঁ, এ বিয়ে করে থাকতে পারবে তো? হ্যাঁ, কেন পারবে না? চেপে ধরলে হেগে ফেলবে না হাঁকে না? তাহলে আমনুও হাঁকেন নাই? না। কাকা কাকিমাকে যখন ধরেছিলেন হেগে ভালো নাই তো? ও কথা বলতে নেই, লজ্জা লাগছে। কারণ কি জানেন, গাই যেমন হবে বকন তো তেমন হবে। হ্যাঁ আমাকে পছন্দ। দাঁড়াও, দেখবো। अरे राम जाने के माल क्या पावे के বল। ছেলেটাকে পছন্দ। পছন্দ হয়ে গেছে তোমাকে না পেলি না কিন্তু ছেলেটা বুড়ো হয়ে গেছে। যা। তাহলে তো হলো না বাবা, সত্যি তো তোমার বয়স হয়ে গেছে, তাহলে কি করে বিয়ে করবে? আমার বয়স কত কেন 80-90? হয়েছিল? কোটে এফিডেভিট করে 18 করিলি। পছন্দ করছে না। আমার বেশি বয়স নয়, দেখাবো কি রকম? এই, কি দেখাবি? আধার কার্ড। তোর আধার কার্ড কোথায়? এই আধারে ভরা। এই, বন্ধ কর, বন্ধ কর। আধারে থাক, থাক তোমার বাবা। আধার কার্ড আধারেই ভরা থাক বাবা। তোমার বাবা। আধার কার্ড আমরা দেখতে চাই না। বিয়ে করলে কোনো নিন্দু করবি না। ও মুখে বস। শোনো বাবা, রাগ করো না, রাগ করো না বাবা। আবার আনো। আপনি সরিয়ে যাও, আপনি সরিয়ে যাও। ভাষা বটে রে বাবা, আপনি সরে যাও। থাক বাবা, তোমার এত মাথা গরম করে লাভ নাই, আমার আরো মেয়ে আছে। কই রে মা শান্তি? আয় ভাই, আয়। এনার নাম কি? শান্তি। আমরি ভালো মন্দ খান কি? এই, আপনি ভালো মন্দ খান? তুমি তো অনেকক্ষণ এসেছো, ভালো মন্দ খেয়েছো, আমার মা দিয়েছে। হেও দেয় নাই কেউ। খাওনি কিছু? না খেয়েছো? তাহলে মা কিন্তু বড় বড় ভুল করেছে। আসার সঙ্গে সঙ্গে মাকে জল মিষ্টি দিতে হতো, তাহলে বড় বড় রসগোল্লা খেতে। যাইনি, আমি দেব, আমি দেব। শোন মা, এই ছেলেটা আমাদের বাড়িতে এসেছে, হ্যাঁ, তোর
বাবা কথা দিয়েছে ওর সঙ্গে বিয়ে দেবে, তাই নাকি? যে কোনো একটা মেয়ের সঙ্গে বিয়ে হবে। তা তুই একটু দেখে শুনে নে, যদি পছন্দ হয় তো তোর সঙ্গেই বিয়েটা দিয়ে দেবো। এই ছেলেটাকে? হ্যাঁ ছেলে চেহারা দেখো, একবারে পুষ্পা রাজ ঝুঁকিয়ে নেই। এই, এই পুষ্পরাজ ঝুঁকিয়ে নি। বাবরা আলু অর্জুন। এই কি দেখাচ্ছ? এই আমাকে বিয়ে চেহারা দেখা হ্যাঁ একবারে দেবের মতো। হারামজাদা, আলু অর্জুন বলছে, তা আলু কোথায় আর অর্জুন কোথায়? আলু নিচেতে অর্জুন উপরে। আপনাকে ও আলু দেখাবো নাকি? না বাবা, ও আলু দেখলে আমি অজ্ঞান হয়ে যাবো। ও বাবা, চিন্তা করছো কেন? যখন এসেছে বিয়ে করতে, আমরা পছন্দ করি তবে তো বিয়ে পছন্দ করবে। করবে। সত্যি? সত্যি। ধরো বিড়ি খাও। এই, বিড়ি দিচ্ছে, ভালো জিনিস দিতে পারে না? বিড়ি দিচ্ছে, ভালো করে দাঁড়াও, বেশ ভালো করে দাঁড়াও, পছন্দ করবো। তোরা পেলি না এমাল রে, এমাল যে পাবে বছরে 5খানা করে বাচ্চা পাবে। এই, বিয়ে হলো না, বছরে বাচ্চা পায় 5টা করে। চুপ করে দাঁড়াও, দেখি। কি হলো? ছেলেটা কিন্তু দেখতে শুনতে খারাপ নয়। কি বললো? এই, এটা কি হলো? হিট অফ দি মোমেন্ট। তাহলে মা বাবার সামনে চলে দিচ্ছ, চুপ করে দাঁড়াও, কথাটা বলতে দাও। আরে বিয়ে তো হবেই। মা, ছেলেটা দেখতে খুব সুন্দর জানো। পছন্দ হয়েছে তো? পছন্দ হবে না মানে? আমার দারুণ পছন্দ হয়েছে। কিন্তু মা, একটা কথা, সবই পছন্দ হলো, সবই ভালো, কিন্তু গায়ের রংটা একেবারেই কালো। কালো থাকবো না তো? কেন লাগবে না? সাবান খেয়ে নেবো। কি করে? হ্যাঁ, কি করে সাবান খেয়ে নেবে? সাবান গুলে খেয়ে নেবো। আর এক জায়গায় শুলে গা ঘষা ঘষে হবে না, আর ঘষে ফর্সা হবো না। ও মা, ছেলেটাকে দেখতে আমার সত্যি খুব পছন্দ হয়েছিল, কিন্তু গায়ের রং এত কালো, কালো ছেলেকে আমি বিয়ে করব না। বাবা, তোমার মা যে তোমাকে এই মাটির পৃথিবীতে এনেছেন, হ্যাঁ, তা একটু ফর্সা করে আনতে পারেনি বাবা? আমাবস্যার দিনে জন্ম হয়েছে। তুমি আমাবস্যার ছেলে, হ্যাঁ। তাহলে এই বাড়িতে তুমি তো একবারে কাল ডেকে নিয়ে আসবে বাবা। আমাবস্যার ছেলে এই বাড়িতে হবে না। পছন্দ হয়নি, গায়ের রংটা কালো। তোমার যা গায়ের রং, কোনো মেয়ে বিয়ে করবে না। করবে না, করবে নিন্দে করবে না। সবার করবো, কি করবে? আমরা তো নিয়ে যাচ্ছে। ও মা, বাবাকে ধরে মারছে, দেখতে পাচ্ছ না? দেখতে তো পাচ্ছি। তোমার কাকা বাবুকে মেরো না বাবা, তুমি এত মাথা গরম করো না, তোমাকে বলেছি না। মেয়ে যদি বিয়ে না করে তাহলে আপনি আর একটা মেয়ে বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে যান। বলি কই রে মা কাজল, একটু এদিকে আয় তো। হরে কৃষ্ণ হরে হরে, এই মেয়ে যেন হয় ঘরে ঘরে। ও মা, ওরে। আমাকে তুমি ডেকেছো? হ্যাঁ রে মা। কেন মা? তোকে কেন ডেকেছি জানিস? কেন? আমাদের বাড়িতে একটা ছেলে আয়, এসেছে কাকে তো। ধরছিস? হ্যাঁ, কাকে ধরছিস রে হারামজাদা? ছেলেদের সঙ্গে তোর বিয়ে দেবো। তাই? তোর তো একটা পছন্দের ব্যাপার আছে, সে ঠিক বলেছো। সেটা দেখে নে, যদি পছন্দ হয়। যা বাবা, স্ট্যান্ডার্ড ভাবে কথা বলিস, শিক্ষিত মেয়ে। बोलो सा चेहरा तेरा। এই শোনো, এই মেয়েটা এতক্ষণ বার করলেন, এই অচল গুলা চালিয়ে দেবো তাল। এগুলো কষাই রেখে রেখে দিয়ে। কেন বাবা? আমাদের আমাদের কাটোয়া কষাই আছে, কেন ডাকবো কেন? এইসব কাটাই মাল তো। এতক্ষণ ভালো জিনিসটা বার করলেন। তাই? बोलो सा। এই ছেলেটা, ও বলছি তুমি বিয়ে করবে? আমি মেয়ে দেখতে এসেছো? হ্যাঁ, সেটি মানে আমার মা বললো হ্যাঁ। তোমাকে পছন্দ হলে তোমার সাথে বিয়ে দেবে, তাই বলছি তোমাকে পছন্দ করবো তো একটু ভালো করে কৃষ্ণ ঠাকুরের মতন তুমি দাঁড়াও।
কৃষ্ণ ঠাকুরের বাঁশি জড়ো সড়ো হয়ে আর তা না, তবে? মানে এখনকার ছেলেরা যেমন হিরোর মতন দাঁড়ায় সেই রকম দাঁড়াও। এই হিরো আছে কে? তো তো আর কোনে হিরো নেই? আমি হিরো আর সবাই জিরো। ও তাই, জানা ছিল না। আমি হিরো নাম্বার 1। হিরো নাম্বার 1? এই দাঁড়া, একটুখানি ভালো করে দাঁড়াও, তোমাকে আমি একটু পছন্দ করে নিই, বুঝলে? ঠিক আছে। ও মা, কি হলো? পছন্দ না এই ছেলেটাকে। কেন? না, ভালো লাগে না। কেমন পারা, কালো একদম। বিয়ে করবি না? আমি এত ফর্সা, তুমি কত কালো, তোমাকে আমি বিয়ে করব না। করবি না করবি না, আমার দিকে তাকাবি না। ও ও না বিয়ে করলে আপনি আপনাকে বিয়ে করবো। এই যে আপনাকে বিয়ে করলে কার ছেলে হবে, আপনার না আমার? ওরে শালো, আমাকে বিয়ে করে করবি কি? কেন? তুই যদি আমাকে বিয়ে করিস হ্যাঁ। তাহলে বাচ্চা কার হবে? কার? তোমার হবে না আমার হবে? হ্যাঁ, কার বাচ্চা হবে? কার হবে? কারো হবে না। কেন? কারণ কারণ আমাদের জানলা দরজা নাই। একটা দরজা কিনে লাগাইতে কর, তখন দরজা কিনে লাগিয়ে দেবো, তাহলে বাচ্চা হয়ে যাবে। ওরে শালো, তা হয় না। থাক থাক শোন বাবা, বাবা। চোখে জল ফেলিস শোনো না। শোনো, আমার আরো মেয়ে আছে, আমি ডাকছি। আরো আছে। আপনার পেটটা কো দেখাবেন? কেন বাবা? ওরে বাবরে, আপনার পেট না কেনেলের গাপা মাল বেরিয়ে গেছে তো। তোমার যতক্ষণ না পছন্দ হবে, তোমাকে কেউ না কেউ পছন্দ করবে, ততক্ষণ পর্যন্ত বেরিয়েই যাও। ওই রে মামনি, একটু এদিকে আয় তো। কেন ডেকেছো? কেন ডেকেছি জানিস? কেন? ওই ছেলেটাকে ঘরে একটা পছন্দ হয় কি? ওরে বাবরে, মেয়ে তো লয়ে জানো মারাদোনা, মেয়ে তো লয়ে জানো মারাদোনা, এখনই গোল দেবে একখানা। এ মেয়ে, হ্যাঁ, এটা মেয়ে। এই আবার পেন টুল বসেছে রে। কেন? আমি ফুটবল খেলি, কবাডি খেলি, তাই নাকি? একবারে যা ছক্কা দেবো না। বাবা ক্রিকেট খেলো, ক্রিকেট ওরে ক্রিকেট নয়, ক্রিকেট। ক্রিকেট খেলো? হ্যাঁ, সব খেলি। তা পেন টুল পড়ছো কেন? কেন কবাডি খেলি? এ পেন টুল পড়েছি, এবার হিসু করবি কি করে? কেন দেখাবো? না দেখাই হবে না। এ কি? প্যান্টুলের চেন লাগানো নাই তো? হ্যাঁ রে, হ্যাঁ, আছে। খবরদার লাগিও না। কেন, কি হবে? আমি কি হয়েছে বাবা? ছোট্টবেলায় পেচ্চা ফিরতে গেছি, তারপর? যে পেচ্চা ফেরা শেষ হয়ে গেছে, আর চেন টেনে দিয়েছি, আর মাথায় বিঁধে গিয়েছে। মাথায় বেঁধে গিয়েছে? একবারে পড়লেন মাথায়। তারপর কি হলো? তারপর কি হলো বাবা? লজ্জা লাগে বাবা। বলো বাবা, বলো। না লজ্জা বললে করে না জানবো বাবা। কি করে? সে ছোটবেলাকার বাবা, বলো হবে না। বলো 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 বলো, শুনি বাবা, শুনি, বলো, বলো। শুনি শুনি। আগে শুনতে হয়। না বলো, আরে বাবা, লজ্জার কিচ্ছু নেই। ওই কালো মাছি বলছে তোকে, বলো বলো। না, আমার এসব কথা বলতে ভালো লাগে না। তা বললে হবে না বাবা। এবার যেই টেনে দিয়েছি আচ্ছা, ছোটবেলায়, ছোটবেলায়। আইয়ুলের মাথায় বেঁধে গিয়েছে। হ্যাঁ। যেই বেঁধে গিয়েছে, আমার মা ধৈর্য দিকে ডাক্তারখানা। হ্যাঁ। এবার ডাক্তারে হসপিটালে দুটো লাশ চলে এসেছে। ওরে লাশ লাশ নয়। লয়, নাশ নাশ নাশ। হ্যাঁ, এবার নাচগুলো আই বড়, হ্যাঁ। এইরকম চেহারা। আচ্ছা। এসি বাজায় দেখি দেখি হ্যাঁ। দেখি বলি হাত দিয়ে দিয়েছে। হ্যাঁ। হাত দিয়ে তার ফুললে মোটা হয়ে গিয়েছে। লজ্জা লাগে বাবা। তারপর কি হলো? তারপরে কি হলো বলো বাবা, বলো 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 বলো। লজ্জা লাগে। আরে আরে, লজ্জার কি আছে বাবা, বলতে হয়। কাকিমা দাঁড়িয়ে লজ্জা লাগে। ওরে বাবা, ডাক্তারের কাছে কেউ লজ্জা করে না, সব কিছু খুলে বলতে হয়, দেখাতে হয়। বল। এইবার ফুললে আবার চেপে ধরিয়ে ফেলেছে। এবার আর একটা ডাক্তার এসেছে। হ্যাঁ। বলছে কি হয়েছে? তবে যে ইংরেজিতে বলছে ইঙ্গো ফিঙ্গো ইংওয়াই মা। ইংরেজিতে কি বলছে? আরে বাবা, তুই বুঝতে পারিস নি? না, তার মানে ডাক্তার ইংরেজিতে বলছেন যে লিঙ্গতে লেগে গেছে। আমি তো তা জানি না, আমাদের তো কি মুখ খারাপ করে বললে। আচ্ছা আচ্ছা। এইবার ও যাই দেখেছে আবার ভুলে গেছে। এমন সময় একটা বুড়ো ডাক্তার এসে আমার পিঠে এক চাপড়, বাঁধর ছেলে করেছিস কি, কোথা লাগিয়ে ফেলেছি, কাঁচি দিয়ে আই। যেই কাঁচি দিয়ে এমনি করেছে, আর মাল ছেড়ে দিয়েছে।
কি আমার তো নাই ছেড়ে দিয়েছে, তোর তো আর ছাড়িবে না। না ছাড়লে তুমি এদিকে এসো, তোমাকে দেখবো, পছন্দ করবে, ঠিক করে দাঁড়াবে। তোমাকে খুব পছন্দ, পছন্দ, কিন্তু 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 আমি একটা ছেলেকে ভালোবাসি। আমার মাকে বলো না। সর্বনাশ, তোমাকে খুব পছন্দ। হয়ে গিয়েছিল, কিন্তু জমি কেনার আগে কে রেকর্ড করে নিয়ে এ মালা চলিবে। ওমা, বাবা! এই ছেলেকে আমার পছন্দ নয়। আগে জমি কেনার আগে রেকর্ড হয়ে গেছে ভাই। ঠিক আছে বাবা, তুমি তুমি কেঁদো না, তোমাকে কান্না করতে হবে না। আমার আর একটা মেয়ে আছে, এই মেয়েটাই শেষ। এরপরে এই মেয়েটার যদি পছন্দ না হয়, এ আপনার পুকুরের মাল সব এইরকমই হবে, অন্য অন্য খাতের মাল নাই। কই রে মা কল্পনা, ওরে 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 ওরে, এটা কি হলো বাবা? কি হলো? তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন বাবা? আগে? এভাবে ফেলে দিলে কেন বাবা? আমার দোষ নাই, আমি যাই জাল ফেলে দিয়েছি, আর ছোট মাছটা ফুকে গিয়েছে, বড় মাছটা আটকে গিয়েছে। এই অসভ্য ছোট লোক, ইতর কোথাকার, এটা ভদ্রলোকের বাড়ি। আর এইখানে অসভ্যতা, ছোটকে দেবো দেখবি, কি দিবি? কানে চড়াবো। হ্যাঁ, আর আমি ছেড়ে দেবো। কি করবি? আমি কাশির ছেলে, তোর বাবাকে খাসি করে ছেড়ে দেবো। আমার বাবাকে খাসি করে তোকে ছেড়ে দেবো, হ্যাঁ। ছোড়াকে ঘাড়ে ধরবো, হ্যাঁ। দিয়ে হুড় করে মার করে দেবো ঘরে। অসভ্য ছেলে কোথাকার, আমি কে আছে জিজ্ঞেস কর, জানিস? কেন এই ছেলেকে ঘরে ঢুকতে দিয়েছে কেন? শোন মা, শোন মা, তোর বাবা, ওরে তোর মা নয় রে, আমাদের মা। আপনারা বলতে পারছেন না বলে আমি বুঝিয়ে বল। ও শোন মা, হ্যাঁ, বলো মা। তোর বাবা কথা দিয়েছে ছেলেটাকে। তোমার বাবা যখন কাশি গিয়েছিল, হ্যাঁ, আমি না থাকলে তোমার মায়ের শীতের সিঁদুর ইন্দুরে খেয়ে দিত। তাই? হ্যাঁ মা, কাশিতে কি হয়েছিল? কাশিতে গিয়ে তোর বাবা কুষ্ঠরোগে ভুগেছিল। হ্যাঁ। ওই ছেলেটা সেবা যত্ন করে সুস্থ করেছে, তোর খেতে পারতো না তোর বাবা, জানিস তো? নিজের দিকে খেতে পারতো না, না, আমি খাইয়ে দিয়েছি, তোমার বাবা ছোটাইতে পারতো না, আমি দু হাতে করে ছুটিয়ে দিয়েছি। যেখানে সেখানে হাত আয়, দিচ্ছে। আয়, আয়। ওরে বাবরে, কাকির বুন্দে কত চুল। চুল্লই চুল্লই, তবে অসভ্য ছেলে। কে? আরে কাপড়ের ঝুল, কাপড়ের ঝুল। ও কাপড়ের ঝুল, হ্যাঁ। আমি মনে করছি মা, তুই এক কাজ কর মা, এই ছেলেটার কাছে আমি একটা ধর্মের জায়গায় তাকে কথা দিয়েছি, হ্যাঁ। আমি একটা কথার এতে আমি আবদ্ধ হয়ে আছি মা গো, তাই উনি আমার বাড়ি এসেছে। হ্যাঁ। তাই এক কাজ করুন, বিয়ে তোমাকে করতে হবে। আমি বিয়ে করব? হ্যাঁ। কেন আমার আর বোনগুলো বিয়ে করলো না? এরা কেউ পছন্দ করছে না মা। বাবা, ও যা চেহারা, বাবা কে পছন্দ করবে বাবা? এটা তোমাকে তো করতে হবে। দেখো ওই সামনের দুটো দাঁত কেমন লম্বা লম্বা কুকুরের মতো। উফ, আমি কুকুর, তা কুকুর না তো কি? তোর মায়ের হিসেল মারার লেগে আমি কুকুর। বিয়ে করবে করবে, নিন্দে করবে না। শোনো, হ্যাঁ। তুমি আমার বাবার অনেক উপকার করেছো, হ্যাঁ। তাই সব কটা বোন তোমাকে বিয়ে করবে না বলে না করে দিয়েছে। কিন্তু আমি তো বাবা মায়ের কথা ফেলতে পারি না, যতকাল আমার বাবা মা আমাকে কষ্ট করে মানুষ করেছে। তা তুমি দাঁড়াও, যদি পছন্দ হয় চেষ্টা করে দেখবো। তুমি বাবা মায়ের অরিজিনাল নেই, হ্যাঁ, আর এরা মনে হয় পঞ্চায়েতের মা। শোনো, হ্যাঁ, জামাটা খুলে বডি বার করে দাঁড়াও। আমি হ্যাঁ, সালমান খানের মতন বডি হবে তবেই তো বিয়ে করতে মন হবে। কি খান? সালমান খান। আরে ও কি খান, ও তো ফালতু খান। আচ্ছা, আমি ভালো মন্দ খান, কি খাও? সকালবেলায় বিড়ি খান, হ্যাঁ, তারপর তেরাঙ্গা খান, তারপরে খৈনি খান, তারপরে চিতিয়ে যান। বাবা এ সব রকম নেশা জানে। হ্যাঁ, একটু ভালো করে আট করে দাঁড়াও। বডি ফুলিয়ে দাঁড়াও, হ্যাঁ, বডি ফুলিয়ে দাঁড়াও। আমি বডি
কি হলো? আর ফুলবে না। একটু আট করে দাঁড়াও। আট? হ্যাঁ। বাবা, এটা কার্টুনের মতো দাঁড়িয়ে পড়লো। কার্টুন নয়, মনে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস দাঁড়িয়েছে বাবা। বাবা, নেতাজির হাত পেছনে ছিল না, আগে ছিল। এই ছোড়া হাত ধরে দিচ্ছে। না না, আজকালকার নেতাদের ভয়ে পুঙা দিয়ে লাগিয়ে দিই। এই, ভদ্রভাবে দাঁড়াও, ভদ্রভাবে দাঁড়াও, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, দেখি। ই মা, এই পছন্দ করার আগেই তো তোমার খুদ বেরিয়ে গেল। কি বেরিয়ে? তোমার মাথায় তো চুল না। চুল? হ্যাঁ। মাথায় চুল না? না, এই যে মাঝখানটায় একেবারে তেল মাথা হয়ে আছে। কে বিয়ে করবে? চুল আছে? কোথায়? আছে নিচেতে। নিচেতে? হ্যাঁ। এই আই 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 তাকে ঢিনা দি। জামাই আমার, জামাই আমার হ্যাঁ। কালো, আমি পাত্র ভালো। এই আই 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 আই। সবাই এইদিকে নাই পুঙ্গা বেকি বেকি নাচছে। এই, নাচতে জানে না কিছু না, মনে হচ্ছে খোঁড়া। শোনো, মাথায় ওই ফল চুল লাগালে হবে না, নিজের চুল নাই আর ফল চুল লাগিয়ে বসে আছে। না চুল তো পারো নাকি? না, খোলো, ওইটা পছন্দ হবে না। কোথায় বললি রে? এই আই 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 তাকে ঢিনা দি। ভারী অশুভ ছেলে। এই, মাথার চুল যেখানে সেখানে লাগিয়ে নিচ্ছ। না না, চুল তো আছে না? নাই। তোমার ওইখানে লাগাতে হবে নাকি? চুল লাগাতে হবে না। হ্যাঁ। তুমি ভালো করে দাঁড়াও, আমি তোমাকে পছন্দ করছি। ছি, যেখানে সেখানে চুল লাগিয়ে দিচ্ছি। গায়ে হাত দিও না, কেন? ঠাড়ো হয়ে যাচ্ছে। এই, ছাড়ো মানে? লোম ঠাড়ো হয়ে যায়। তাই বলো? লোম ঠাড়ো হয়ে যায় না? তাহলে আবার কি? আমি ইয়াং ছেলে, হ্যাঁ। এর আগে 4টে বিয়ে করেছি। ও বাবা, এই ছেলে 4টে বিয়ে করেছে বলছে, আমি করবো না বিয়ে। আরে হারামজাদা, হ্যাঁ? তুই 4টে বিয়ে করেছিস? 4টে বিয়ে দেখেছে। ও 4টে তাই মেয়ে বলো? দেখেছিস? হ্যাঁ। ও ও অশুভ ছেলে বলো 4টে বিয়ে দেখেছি, না 4টে বিয়ে করেছি। দাঁড়াও। আছে 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 ও বাবা, আছে। নাট বলতে খুঁজছে। এই, এই, তোমাকে আমি দেখলাম, হ্যাঁ তোমার মাথা থেকে পা অব্দি দেখলাম, সব হ্যাঁ। ঠিক আছে, কিন্তু তোমার এমন জিনিস একটা ছোট্ট আর বিয়ে করা যাবে না। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गला से पानी आ गया হ্যাঁ, হ্যাঁ তোমার দেহর মধ্যে হ্যাঁ। এমন জিনিস একটা ছোট, কোনো মেয়ে বিয়েও করবে না, কোনো সম্পর্ক ধরে তোমার সাথে থাকবেও না। আমার দেহের মধ্যে হ্যাঁ, ছোট, তুমি জানলে কি করে? এই হ্যাঁ না না, মধ্যেখানে ভরা আছে, তুমি জানলে কি করছো? জানতে পারবো না। হ্যাঁ। তোমার দেহর মধ্যে কি ছোট বলো তো? কি ছোট? তোমার মনটা ছোট, ওইটাই চোখে দেখতে পেলাম। আমার মন ছোট? হ্যাঁ, আমার কি অপরাধ? কি অপরাধ করনি? আমাদের বাড়িতে এসেছো, হ্যাঁ। আমার মাকে চিৎ করে ফেলছো, আমার বাবার বুকে লাথি মারছো, তাহলে তোমার মনটা ছোট না? এই, আমি তোমার মাকে জড়িয়ে শুয়ে ধরেছিলি বলে? হ্যাঁ, আমার মাকে জড়িয়ে শুয়ে পড়লে। এই, তোমাকে যদি বিয়ে করি, হ্যাঁ, তা তোমার মা আমার কে হবে? আমার মা হবে শাশুড়ি মা। শাশুড়ি? হ্যাঁ তাহলে শাশুড়ি যা মাও তাই। হ্যাঁ, তা আমি মায়ের কোলে যদি জড়িয়ে শুয়ে দেখি, তা অন্যায়টা কি করেছি? বাবা, ছেলের বুদ্ধি আছে, হ্যাঁ। যা হবে হোক, ছেলের বুদ্ধি আছে। এই শোনো, তোমার এই বুদ্ধির জন্য তোমাকে বিয়ে করব। আরে, হ্যাঁ, মালা এনেছো? হ্যাঁ, মালা মালা, হ্যাঁ। মালা আছে। কই? এই যে, ওই, সব নিয়ে চলে এসো। এই, ওটা মালা না, একটা ঘুম এসি। এতেই বেঁধে নিয়ে চলে যাও। থাক বাবা, তোমাকে মালা আনার দরকার করতে হবে না। এই দেখো, কাকিমা, আমার কাছে মালা। মালার দরকার
কেন আপনার সাইয়ার দড়ি না এই সায়া দড়ি দিয়ে বিয়ে হয় নাকি? ও দড়ি দিয়ে বেঁধে নিল না বাবা। এই নাও বাবা, তোমার জন্য মালা এনেছি, এই মালাটা তুমি পরিয়ে দাও। কাকে পড়াচ্ছিস? কাকিমা বললি যে আমাকে পড়াতে বলিনি, তবে? আমার মেয়ের গলায় পড়াতে বললাম। ও বলতাম না, এর আগে আমি কত বিয়ে দেখেছি। দেখেছো, আচ্ছা দেখেছো? আচ্ছা, বেশ। ভালো করে দাঁড়াও, বিয়ে করবো, ঠিক আছে? ও কি দেখতে লাগছে মাইরি, সত্যি। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। আরে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। মরেই যাবে, আমার বাবাটা মরেই যাবে। বাবার কালে মেয়ের বিয়ে দেয় নাই নাকি? বাবা কোথায় গেল গো? একবার সামনে দাঁড়িয়ে দেখবার। ও শেষে ষাঁড়ের মতো ডুবে যাচ্ছিস আমাকে। এই আমার এখন বিয়ের মুড চেপে গিয়েছে। মুত নয়, মুত নয়, বলো বিয়ের মুড চেপে গেছে। বিয়ের পেট চাপ চেপে গেছে। আয়, মুড হয়ে গেছে তাই বলো। মন। হ্যাঁ, আরে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এই বাঁধনে পারবো কাটে। আরে পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার এই বাঁধনে পারবো কাটে ছিঁড়ে নিতে। চিরদিন চুপি যে আমার, তাই তো কি হলো। কাক পাতা উলু দাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে বড় বরণ করো। কাক পাতা উলু দাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে বড় বরণ করো। তোমায় যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় যাবো যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে। ওরে মান্দারের হিংসা হচ্ছে দেখ। মান্দারের কালকে বিয়ে ভেঙে গিয়েছে, ও হিংসা দেখো। ওর প্রতি বছর ঝোঁকি উঠছে, আর বিয়েটা শুধু বন্ধ হয়ে যাচ্ছে। মান্দার সাহেব, আমার বিয়ে হবে যেন 15টা ছেলে হয়। কালকে 6-8টা কলা কুড়িয়েছি, গোটা গোটা খাইয়ে দেবো। হ্যাঁ, মান্দার বলে যে আমার কলা যে খাবে, হ্যাঁ। কান্দি কান্দি ছেলে হবে। কাঁদি কাঁদি, হ্যাঁ। বাবা রে, হ্যাঁ। আমি কি কলা গাছ নাকি এক ঠপকে পুক পুক করে কলা বার করবো? মান্দার কত জাগ্রত জানিস? একটা হবে, হ্যাঁ, একসাথে অতগুলো থর যদি ধরে। মান্দার সাহেব যেন আমার বিয়ে ভেঙে দিও না বাপ। ও মেয়েগুলা একটু উল্লু দাও কেন হাগ। দেখো ওরে বাপির বউ কি করছে না, ভোজ খাবার লেগে। বাবা কেন ভোজ খাও নাকি নাকি? এইসো গুগুলি পোস্ত।
আশীর্বাদ করি সুন্দরী, তোমার মুখে একটা চুমু খাও। ওরে বাবরে, আপনার মেয়ে দাঁতন করে না নাকি? কেন বাবা? মুখে গন্ধ কত, একবার গন্ধ গুগুলি পাতার মতো। এই, অশুভ ছেলে, এই জন্য আমার বোনটা কি আর তোমাকে বিয়ে করেনি। কেন কেন? এই তোমাকে যদি আমি প্রণাম করি হ্যাঁ। তাহলে আমার মুখটা কোথায় থাকবে? তোমার পায়ের কাছে। আচ্ছা, আচ্ছা। আর তুমি কোথায় চুমু খেয়েছো আমার মুখকে না খেয়ে? হুদা, তুমি আমার পাছাতে চুমু খেয়েছো। তা- আর তাতে গন্ধ পাতলি গন্ধ রে। আর হবে না কেন? হবে? কালকে ভালো মন্দ মেলাতে খেয়েছি, হ্যাঁ। দিয়ে সারাদিন ফুচুং ফুচুং করে পায়খানা করি। সারাদিন পাইগে না। হ্যাঁ। হ্যাঁ, তুমি করলে আমি শোধ করিনি। কি করছো? ও, তুমি কেন বিয়ে প্রণাম করবে? ও, আর তুমি আমার স্বামী, আমি তোমাকে প্রণাম করব। আচ্ছা। তুমি করবে না। তাহলে আজ থেকে তুমি আমার কাকা লও, তুমি আমার জেঠা লও, হ্যাঁ। আজ থেকে তুমি আমার ভাই হচ্ছে। ওরে হারামজাদা, আমি তোর শ্বশুর মশাই। শ্বশুর, শ্বশুর, তোমারও চুল নাই আমারও চুল নাই, তাহলে আমরা দুই ভাই মনে করবে না? ও বলতে নেই বাবা, ও বলতে নেই। আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী হও। বেঁচে থেকে লাভ নাই, 50টা টাকা দেন, কেন বাবা? আরে আইসক্রিম কিনে খাই। ও একবার লাইনে দাঁড়িয়ে রয়েছে। দেখো এখনই কত মারছে আমাকে। কাকে প্রণাম করছি রে বাবা? আগে অশিক্ষিতর মতো কেউ কোনোদিন বউকে প্রণাম করে? না, আমি ধার বাকি রাখবো না। ও, ও করলো, আমি করবো না। নগদ নগদ কারবার। হ্যাঁ, হ্যাঁ। তা বাবা কারবারটা কেটে দাও। শ্বশুর মশাই, বলো। আজকে সন্ধ্যে লাগছে না কেন? কেন বাবা? আজকে সন্ধ্যে লাগছে না কেন? কেন বাবা, তোমার কেন? সন্ধে লাগার জন্য এত ব্যস্ত কেন? না, ওই খবরে বলছিল তো আজকে বেলা 12টায় সন্ধ্যে। শোনো বাবা, আজকে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হলো, হ্যাঁ, হ্যাঁ। আজকে তোমাদের বাসর রাত। আজকে বাস যাবে। আপনার যাবে না, আপনার মেয়ের যাবে। ফুলসজ্জা যে ফুলসজ্জা। আজকে তোমাদের ফুল সজ্জা, মানে যাকে বলে বাসর রাত তাকেই বলে ফুল সজ্জা। এক কাজ করো বাবা, হ্যাঁ, হ্যাঁ। আমার মেয়েদেরকে নিয়ে একটু গল্প করো, আনন্দ করো, হ্যাঁ। আমরা তোমার জন্য ভালো মন্দ রান্নার ব্যবস্থা করি। হ্যাঁ বাবা, আমি বাজারে চললাম। যান। খাসির মাংস, ইলিশ মাছ, না, ভালো- ইলিশ আনবেন না। কি আনবো? বাবরে, পুলিশের যা তারা, কেন? ইলিশ খেলে পুলিশে তারা করে। না 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 বাবা, ভালো মন্দ আনতে হবে, তোমাকে খাওয়াতে হবে। হ্যাঁ। তুমি আবার জামাই বলে কথা। হ্যাঁ। প্রত্যেকটা মানুষকে আমি নিমন্ত্রণ করে আজকের দিনে সবাইকে পেট পুরে খাওয়াবো। তাহলে এক কাজ করো, মা কল্পনা, জামাইয়ের সঙ্গে তোমরা আনন্দ করো, আমরা জামাইয়ের জন্য ভালো মন্দ রান্না করি। ইলিশ যেন এনেন না, 4 ভ্যান পুলিশ। এবারে আসবে না? মাদারে মেয়ের বিয়ে হচ্ছে, তা আসবে না? শোনো, শুয়ে পড়ো, হ্যাঁ, এইবার কোনো চিন্তা নেই। চলো। ফুল সজ্জা হবে তোমার আমার, এরা কি করবে? শোভা দিদির কাছে, আমরা দিদির কাছে শোভা জামাই বাবু। জামাই বাবু এতগুলা টাইমতে পারবে না, হয়ে যাবে কাবু। হ্যাঁ? আজকে তো আমরা প্রতিদিনই দিদির কাছে শোনো। ও জামাই বাবু, ও, এই যে আমরা এতগুলো বোন আছি না, হ্যাঁ, ছোট থেকে আমাদেরকে এইটুকু থেকে এত বড় হয়েছি, আমরা দিদির কাছেই শুয়ে থাকি, হ্যাঁ। আর দিদিকে ছাড়া আমরা ছুতে পারবো না। আর তাছাড়া কি জানো, কে? তুমি এই যে ফুলসজ্জা রাত করবে না, আমরা ফুলসজ্জা রাত দেখবো। ওরে, আমি একা ইঞ্জিন এতগুলা টলি টাইমতে পারবো না। ও, এ দিদি চো, যাবো তো, সুপি চো, যাবো তো। ও, এরা সবাই থাকবে? হ্যাঁ, ওরা কোথায় যাবে? যা, বাবা রে, আমার বিয়ে করাই হলো রে। শোনো, ছোট থেকে আমার তোমরা হেসো না। কি হলো? বন্ধু বান্ধব কি হলো? ওরা বলছে ভাগিয়ে দিও। ঠিকই বলেছে। এ দিদি, কে? দুধ খাবো চো না। কি
করবি? দুধ খাবো। এখন দুধ খা। হ্যাঁ তো দিদি তো দুধ দিতে পারবে না, গাঁইরা বেরিয়ে যাবে। লে আমার দুধ খা লে। আরে ছি 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 ছি, কি করছো? এই আমার বোন ওই দুধ খায় নাকি? আরে গায়ের দুধ, গরুর দুধ। ও গরু? হ্যাঁ, ওর ভাগ্যেরটা সন্ধ্যেবেলায় খেয়ে নেয় আর আমার ভাগ্যের দুধটা সে রাত্রেবেলা খায়। ওই জন্য বলছে দিদি চ দুধ খাবো। দিদি জামাই দুধ দেখি চুল রে। চুল নয়, গরম দুধ সরে পড়েছিল, টেনে চা সরে মরে ছিঁড়ে ঢুকে। এই তুমি ওদেরকে বকো না, ছোট থেকে আমার কাছে ওরা থেকে মানুষ হয়েছে। আমি যা করেছি ওরা তাই করেছে, আমি যা খেয়েছি ওরা সেই খেয়েছে। আমি যে ঘরে শুই ওরাও সেই ঘরে শুই। কাজ আমার বোন কটাকে তো আমি আজকে তোমার জন্য ফেলে দিতে পারবো না। এই এই ওকে ভেঙে দেবো তোমার লাঠি। শোনো, রাগ করো না, তুমি আমার স্বামী, তোমাকেও ফেলতে পারবো না, আমার বোনদেরকেও ফেলতে পারবো না। এই দেখো আমরা শুয়ে পড়বো, তুমি স্বামী, তোমার ব্যবস্থাও আছে। আজকে আমাদের ফুল সজ্জা বলে কথা, তোমার ভালো ব্যবস্থা আছে। কিরকম? ওই দেখো, ওই যে ভেড়ার গোয়াল আছে, সেই ভেড়ার গোয়ালে তুমি শুয়ে পড়বে আর বোনদেরকে নিয়ে আমি এই ঘরে শুয়ে পড়বো। ভেড়া? হ্যাঁ ভেড়া আছে তো, চেপে ধরবো ভেড়া। বলবে এ শালা আবার কে? তাহলে আমি শুয়ে পড়ছি, দুঃখ করো না। যদি অন্ধকারে না শুতে পারো, শোনো, ওরা যাই ঘুমিয়ে যাবে, হ্যাঁ, আর আমি ইশারা করে ডেকে নেবো। এই আমি শুয়ে পড়লে ইশারা করে ডাকলে বুঝতে পারবো? হ্যাঁ। কি করে দেখবো? আমি এই ঘর থেকে হ্যাঁ। ও কি খেয়েছো? উমা বললাম এত কিছু খেয়েও না, এবার গ্যাস হয়ে গেছে তো। আরে ও মানে কি? কি? ও তার মানে বউ। ও তাই? আচ্ছা। ও হ্যাঁ। তা তুমি বুঝলে আমাকে ডাকছে বউ, হ্যাঁ আর তুমি তখন ওই ঘর থেকে বলবা হ্যাঁ হাঁটছি। আমার তো ঠান্ডা লাগেনি। এই হাঁটছি মানে যাচ্ছি। হাঁটছি মানে যাচ্ছি। নারী নাকি রে? ও আচ্ছা ঠিক আছে, একবার রিহার্সাল দিইনি, হ্যাঁ। যদি ভুলে যাই। হ্যাঁ। কই না দেখি। ও ও হাঁটছি। হয়েছে একবারে কি করে শিখে ফেললা? আরে হাঁটছি, হ্যাঁ ওটা কোনো ব্যাপারই না। কতজনকে এর আগে বহুজনকে হাঁটছি দিয়েছ। হাঁটছি দিয়েছি আর ফুচকার দোকানে, হাঁটছি আর একবার দিয়েছি আবার মনিহারি দোকানে। খালি হাঁটছি করে বেশ শুয়ে পড়ছি। ওরে এই ছিল কপালে, এ ফুল সজ্জা কোনখানে করিব? বাবু ও তুমি যাও, কে সৌগা যাও। আমার শোয়ে ঘুম আসছে না রে। মাকে শ দেখো। ও ও ও ও যা শালা ও ও করে মরে গেলাম তবে। ও ও ও শালা আমার ভুঁড়ি বেরিয়ে যাবে রে। আলা হ্যাঁচ্ছি কয়েছে না কেন? আলা ঘুমিয়ে গেল নাকি? ও হাগু পেয়েছে? আমার মুখে হাগু। হাগু পেয়েছে রে। লোকে বলো শালি থাকা ভালো, এ শালির জ্বালা দেখো। শালা একটা ঘুম উঠছে তো একটা পোঙা চলগুই, একটা উকুনি মারছে তো একটা পোন চলগুই। আবার ঘুমের ঘুরে ঘুরে উঠছে নাকি রে?
ভাতারি আমার দিদি ইমাকে সব চিনি রাখো দিদি রে হিসু করবো আমার মুখে করো দিদি আমার মুখে হিসু করো এখানে করতেছি শালা কুত্তা কইছি দিদি ওই এখানে কর দিছি কি জ্বালা রে বাবা রে শালা কপাল আমার ভালো শালা একটা বউ তা 15টা ফাও আমার নাই ওরা আমার অ্যান্টেনা ভেঙে দিয়ে দিল ও হাসছো না ওরা বলছে আমার কাছে বাঁচে এসো সাপ 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 এই যে শ্যামনা ধাপ শ্যামনা ধাপ শ্যামনা ধাপ হ্যাঁ তা নয় বলো ঢ্যামনা সাপ শ্যামনা সাপ কোথায় কোথায় এগুলো আর পালিয়ে গেল কোথায় কোথায় বেরে 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 চাঁদ সামলে রাখো जो छोना के মেঘেদের উড়ো চিঠি হ্যাঁ উড়েও তো আসতে পারে তাই নাকি চাঁদ সামলে রাখো যে ছোনা কি আরে এসো আরে এত দেরি ইয়া শালি কোথা ছিল রে এত করে গেলি এই তো আমি এখানে শুয়েছিলাম ও জামাইদা হ্যাঁ। তোমরা ফুল সজ্জা রাত করবে আমি দেখবো না নাকি পুরো মেয়ে আমার বিয়ে হলে আমিও তো শিখে রাখবো ও ফুল সজ্জা মেসেজ করে পাঠিয়ে দেবো যা, এই জান না আমাদের ফুল সজ্জা করতে দে হ্যাঁ এইবার করব এসো লা এসো লা 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 জামাইবাবু কুকি জামাইবাবু কুকি এতক্ষণ জামাইবাবু ছিল না ওরা ফুল সজ্জা করতেই দেবে না আমি জানি শোনো এবার যা হবে হোক দরজা লাগিয়ে দাও দরজাটা লাগিয়ে দাও এবার ফুল সজ্জা হবে এসো আরে রাত শূন্য চলে যাবে ওরে তোমার মায়ের আবার ছেলে হয়েছে ওই দেখো আরে আমার মায়ের না আমার কাকির কাকি ছেলে হ্যাঁ এসো এসো শোনো ও, এবার সবাই চলে গেছে হ্যাঁ। শোনো ওরা শালি বললে তোমার সাথে ইয়ার কি করছে ফুল সজ্জা আজকেই আমাদের হবে দেখছো শোনো ফুল সজ্জা হবে এসো দাঁড়ো 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 আমাদের ঘরটা ফুটো আছে যদি জল পড়া তিরপল এনে দিচ্ছি তিরপল আমার তুমিই বুঝিয়েছে। এইবার ফুল সজ্জা হবে শোনো আর কেউ ডিস্টার্ব করবে না
কিন্তু ফুলসজ্জা করার আগে আমার আগে শর্ত মানতে হবে, তারপর ফুলসজ্জা করব। কি শর্ত? কি শর্ত জানো? কি? ফুলসজ্জা করার আগে হ্যাঁ। 50,000 টাকা আমার হাতে দিতে হবে, তবে ফুলসজ্জা হবে। 50,000? হ্যাঁ আমি পচা, হ্যাঁ আমি যে গ্রাম যাব হ্যাঁ সে গ্রাম পচিয়ে দেবো। তাই তোদের আর গুণে কে বড় লোক বল? আমাদের আরগুনে হ্যাঁ, হরিহর চক্রবর্তী, ও মেলা টাকা, মেলা টাকা। ওই হরার চক্রবর্তী হ্যাঁ 50,000 টাকা। 50,000 টাকা আনবে, তারপরে ফুলসজ্জা হবে। আরে টাকা এনে দিলে কেমন ফুলসজ্জা হবে দেখবে একবার। আমি যাবার টাকা দিয়ে চলে যাই। যাও, আমিও দেখবো। তুমি বাইরে থাকো, হ্যাঁ আমি যাবার আইবো। তাই হবে। আধখানা হইলে হইতো। হাট, হইছে, হইছে। আধখানা হবে না, শোনা, আধখানা ফুলসজ্জা না, পুরো ফুলসজ্জা করতে হয়। হ্যাঁ পালিয়ে গেলে তুমি আমার হ্যাঁ অন্য জনকে মন দিও না, অন্যজনকে মানে তাহলে আমার মনে মনে কি হবে বলতে গেলে কি মনে হবে? মনে হবে কাকে দিলি তোর মন, কাকে দিলি তোর মন, কাকে দিলি। আরে যাও, কাকে দিলাম মন? এইদিকে পয়সা নেই পকেটে, ফুলসজ্জা করবে। পয়সা পয়সা দেখবো, পুরুষ মানুষ বিয়ে করেছে, যদি আমাকে টাকা না এনে দিতে পারে, ছোড়ার সাথে তো ফুলসজ্জা দূরের কথা, তেঁতুল গোলার জল ওর কপালে ঠেকিয়ে দিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে যাবো একবারে কলকাতা। আমার নাম হচ্ছে শ্রী 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 যুক্ত হরিহর চক্রবর্তী। আমি আজ গ্রামে সব থেকে বড় লোক। আমার টাকা পয়সা কোনো অভাব নেই। ও চোখে মুতি, কোন সালারে? চোখে মুতি। আমার নাম হরিহর চক্রবর্তী। হঠাৎ এসে কে বলে চক্রবর্তী? আগে আগে আমি পচা পচা, হ্যাঁ আমি পচা। পচা, হ্যাঁ, হ্যাঁ। আলু পচা, এই বেগুন পচা, এই ঢেঁড়স পচা। এই শালা কথা বলছি, এই সে মানুষ পচা। দরজাটা খুলে দেখি, ও। এই, হঠাৎ, আরে আমাকে চিনতে পারছেন? এই, শোন শোন, ও এই গ্রামে আমি বড় লোক। হ্যাঁ, আমি অনেক জনকে দেখেছি, হ্যাঁ। কিন্তু এই মানুষ পচা আমি প্রথম দেখছি। আমি তোমাকে তো আগে কখনো আমার ঘরে দেখি নাই। আমি হচ্ছি এই গ্রামে বড় লোক। এই যা। কত জনা ধার করে আমার কাছে পয়সা নিয়ে যায়। আমি ওই কল্পনার জামাই। কাজে ভাই কল্পনা। কল্পনা, ওই যে ওই পারে কল্পনা। হ্যাঁ, তা কি মনে, তা তোমার বাড়ি এলাম, কি মনে করে? 1050 টাকা লাগবে। কি 50,000 টাকা টাকা? আগে। হ্যাঁ, টাকা আমি দিতে পারি, হ্যাঁ। কিন্তু আমার একটা ব্যাপার আছে। কি ব্যাপার? আমি সুদখোর লোক। আমার নাম হরিহর চক্রবর্তী। আমি টাকা ছেড়ে দিই, হ্যাঁ। সেই টাকা ছাপেরি পেরি আমার বাক্সে ভর্তি করে। কত সুদ লাগবে? আমি যদি 50,000 টাকা দিই, হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে 5,000 বেশি। আর লাগবে। তা কাজ করেন 55 দিয়ে দেন। যে, আমি 5,000 সুদ এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমি খেপা, আরে আমার টাকা নিয়ে আমার সুদ পাও, পাও, চাপ দিয়ে সুদ করে দেবো একদম। আরে আমার টাকা নিয়ে আমাকে সুদ সুদ আরে মশাই, কথা যা কাজ দেয়। আপনি 50,000 দেন, 50, 1 সপ্তাহের মধ্যে 5,000 সুদ বেশি লাগবে। 5,000 দিয়ে দেবো, ব্যবহারটা দেখে নেন। টাকা? দেন, টাকা দেন। নাম কি? আগে পচা। পচা টাকা কত নেবি? তাহলে ওই কথা 7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে, 1 সপ্তাহ লাগবে না তো? 1 সপ্তাহের মধ্যে টাকা দিবি, স্বর্ণ দিস। আমার নাম হচ্ছে হরিহর চক্রবর্তী। আগে, হ্যাঁ। টাকা এমনি চলে আসবে। তাহলে আমি চলি, আপনার ওই দিক আমার এই দিক। এই টাকা দিয়া না দি ব্যবহারটা দেখে নাও। কথাটা কি হলো? আপনার ওইদিকে এদিকে মানে? না না, আমি এইদিকে যাই, আপনি ওইদিকে যাই। হ্যাঁ, ঠিক আছে। আমার নাম হরিহর চক্রবর্তী। বহু শালাকে টাকা দিয়েছি, কেউ টাকা শোধ করে না। আর শালা পচা চলে এলে টাকাটা দিলাম, আমি এমনি টাকা দিয়েছি, যাই টাকা আদায় করে নিয়ে আসি, আর ফাঁকে লান্নির সঙ্গে একটু দেখা করে আসি। কই আমার হিসাবে খাতাটা কই দেখি। টাকা আনতে বলেছি, টাকা ওকে কেউ দেবে না। এমনি এমনি কেউ টাকা দেয় না, যে তার দরকার পড়লে তবেই টাকা
দেবে, ওর কিছুই নেই। ওকে কি দেখে এনেছো টাকা? হ্যাঁ, টাকা সব উরি বাবারি, উরি বাবারি, তোদের এই গায়ে- নাও আমার স্বামী। তোদের গায়ে লোক ভালো নয়। কেন? এ আর গুনা হাসিবুল হ্যাঁ বাবারে বাসন্তী ছায়া চুরি করেছিল। দেখি বাবা তোর আবার টাকা তাই? চুরি। হ্যাঁ আরে হাসিবুল। টাকা চুরি করলে কি হবে? হ্যাঁ বাসন্তী ছায়া চুরি করতে তো তোর টাকা চুরি করে না। মেয়ে ছেলে ছায়া চুরি করেছিল? হ্যাঁ। শোনো, টাকা যখন এনেছো ফুলসজ্জা হবে। যাও তুমি সাবান মেখে চান করে এসো, তুমি এলেই ফুলসজ্জা হবে। ছেলে ফুলসজ্জা করা কত মন, ফুলসজ্জা আর হবে না, আর আমি ওর সাথে ফুলসজ্জা করবো না। এই যে চান করতে পাঠিয়েছি, আর এই টাকা কটা এনেছে রেখে দেবো, বলবো সকালে হয়ে গেছে আর হবে না। এই পাড়া দিয়ে যখন এলাম একটু লামনি বাড়ির সঙ্গে দেখা করে যাই, বলি কই এ, গো? দাদু নাকি? আরে এসো দাদু, ভালো আছো? আরে ছি 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 ছি, হালো ছুরি। ওই তো ঠাকুমা মরে গেছে, টাকা পয়সা সব রেখে দিয়েছি। হ্যাঁ কি কোথায় কালকটি বিয়ে করছিস? দাদু, তোমাকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করলেই ওকে বা। কেন বিয়ে করলি? বাচ্চাকে শোনো দাদু, তুমি যখন এসেছো একটু আনন্দ করো দাদু, তোমাকে ছেড়ে আমি আরে থাকতে পারি না। হোদা খোদা কে আচ্ছা চিরিক 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 লেখবি, ক্ষীর খাবি না দই খাবি? আরে হোদা খোদা কে না তেরে গোরি। अरे पैरों में आएगी मोच, वो तेरी पैर की आएगी मोच, जरा आगे की सोच, सोच मेरी बुलबुल। জজ সাহেব আচ্ছা জজের সিগারেট খাবে না আসামি খাবে? না জজেও খাই। আলা আসামি সিগারেট খেয়েছে জজে বেঁচে না। আরে আদালতে জজ সাহেব সিগারেট খাবে না। আচ্ছা 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 আমি এখন জজ। ভাগ্য হরিহর চক্রবর্তীকে মেরেছিলি, শালা পচা জজ হয়ে গেলি রে। এবার বল নাকি? হ্যাঁ আমি বলবো হ্যাঁ জি শুনুন। আমার বলা বলি নাই, যাবজ্জীবন ফাঁসি। হারামজাদা যাবজ্জীবন ফাঁসি হয়? এই ফাঁসি একবারই হয়, আচ্ছা আচ্ছা যাবজ্জীবন জেল হয়। এই নাম কি? রেডি? হ্যাঁ রে, ভালো করে। আচ্ছা, এই নাম কি? আবা বাবা বাবা দুটো পয়সা লেগে পারো ভাই তোমরা। না না দুটো পয়সা লেগে ব্যাপার করা কি দরকার? বলছেন রিহার্সাল হচ্ছে। এই নাম কি? আবা বাবা এই হরিহর চক্রবর্তী মেরেছো কেন? আবা বাবা এই কথা বলো। বাবা বাবা ও এইরকম এ আমি বললাম যাবো পারবো না। এই তোমার নাম কি? ব্যা ব্যা বাড়ি কোথায়? ব্যা তুমি হলো চক্রবর্তীকে গেলে মারেছো? ব্যা কথা বলো। কথা বলতে বারণ করে। আমার মনে থাকছে না গো। কথা বলো। ব্যা কথা বলো। ব্যা 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 ঠিক আছে তাহলে যাও, যাবো। কালকে বেলা 10টার সময় হ্যাঁ হ্যাঁ আদালতে চলে যাবে। যা বলে ব্যা ব্যা যা বলে ব্যা। ব্যা হুজুর বিচার করুন। চুপ শালা, চুপ। আদালতের কাছে হ্যাঁ এখনো পর্যন্ত যেসব সাক্ষ্য প্রমাণ এবং যে আইনের যে কেস এখানে হয়ে আদালতে এসে পৌঁছেছে তা এক্ষুনি শুনানি শোনানো যাবে। তো আগে জানানো হোক, আসামি এবং অভিযুক্ত দুজনেই আদালতে হাজির আছে। এই যে আমি হরিহর চক্রবর্তী। হুজুর আচ্ছা, আপনি হরনাথ চক্রবর্তী। হ্যাঁ, পায়ে ধরে বললাম হুজুর। আর যিনি পঞ্চানন বাবু পচা হরফে পচা। ঝাড়া বইতে ছেলে হুজুর। আপনার নাম? হুজুর আমার নাম হরিহর চক্রবর্তী। ওই পচা খেতে পাচ্ছি না। দাঁড়ান দাঁড়ান, একজন একজন করে জিজ্ঞাসা করা হবে। আগে অভিযুক্তকে জিজ্ঞাসা করা হোক, তারপরে আসামিকে। তো বলুন আপনার নাম কি? আরে আরে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার নাম কি? আরে আপনার ঠিকানা কোথায়?
আপনার নাম, না ঠিকানা? না আরে কথা বলুন। না আরে আপনাকে আদালতের কাছে কথা বলতে বলছি, কথা বলুন। আপনি আসলে এর না না ও হচ্ছে পরিচালনা আমার মক্কেল। আচ্ছা। আমি ওর হয়ে দুই চারটা কথা আপনার কাছে বলতে চাই। বলুন। মিলাদ, আপনি যাকে দোষী ভাবছেন দোষী সে নয়, যাকে নির্দোষী ভাবছেন অপরাধী কিন্তু সেই। এই হলো চক্রবর্তী একজন সমাজের বুকে ডেঞ্জারাস ক্রিমিনাল। তার কারণ ওই ব্যক্তি সমাজের বুকে বিনা লাইসেন্সে সুদের কারবার করে চলেছে। ইওর অনার, আপনার আইনের মাথায় নিশ্চয় লেখা আছে যদি কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে সুদের কারবার করে সরকারের আইন অনুসারে তার কঠোর শাস্তি প্রয়োজন। এই সেই ব্যক্তি যার কঠোর শাস্তি প্রয়োজন। মিলাদ, যাকে আপনি চাপ দিচ্ছেন ভাষা বলাবার জন্য, কথা বলাবার জন্য, কথা বলাতে পারবেন না, তার কারণ ও হচ্ছে বোবা মানুষ। মিলাদ, জোর করে বৃক্ষরোপণ করা যায় কিন্তু জোর করে বৃক্ষে ফুল ফোটানো যায় না, তেমনি জোর করে বোবার মুখে বোল ফোটানো যাবে না। ইয়ের অনার, ওই ব্যক্তি গরিব অসহায়, দিন আনে দিন খায়, দিন মজুর খেটে খায়। ও অভাবে তালে নাই হরিরাজ চক্রবর্তী বাড়িতে যায় সামান্য কিছু ঋণ আনতে, কিন্তু ঋণ ওকে দেয় সত্য কথা, সেটা ছিল সুদের বিনিময়ে। ইয়ের অনার, কথা ছিল 7 দিন পর টাকাটা পরিশোধ করবে, কিন্তু 7 দিন পর গরিব মানুষ টাকাটা দিতে পারেনি। তাই এই চক্রবর্তী ওই বোবা মানুষের বাড়িতে যায় টাকাটা আনতে, আর গিয়ে দেখে ওই গরিব মানুষটা বাড়িতে নেই, ওর বাড়িতে একজন সুন্দর স্ত্রী। ইওর অনার, এই ব্যক্তির নারী নেবী শয়তান সেই রমণী সুন্দরীকে একাকী পেয়ে ধীরে ধীরে তার দিকে অগ্রসর হয় এবং জোর করে তাকে ধর্ষণ করতে উদ্যত হয়। এমন সময় ওই বোবা মানুষটা বাড়িতে এসে দেখছে যে তার স্ত্রীকে একজন পর পুরুষ জোর করে ধর্ষণ করতে যাচ্ছে। সেই দৃশ্য থেকে থাকতে না পেরে যদি হরিরাজ চক্রবর্তীকে ওই বোমা মানুষটা প্রহার করে থাকি, আমি বলবো না অন্যায় করে শিক্ষাজি করেছে। মিলাদ, আপনি একটিবার ভেবে দেখুন, মনে করুন আপনি আমার কাছে ঋণ করেছেন আর সেই ঋণের টাকা আপনার বাড়িতে মান্তিকে দেখছি আপনি বাড়িতে নেই, আপনার বাড়িতে আছে আপনার স্ত্রী। আমি সেই সময়ে যদি আপনার থেকে ধর্ষণ করতে যাই আর সেই দৃশ্য আপনি যদি সচক্ষে দেখেন, মিলাদ, পারবেন আপনি সহ্য করতে? তাই সহ্য করতে না পেরে যদি ওকে প্রহার করে থাকে ওই বোমাটা, তারা ঠিক কাজ করেছে। ইওর অনার, তাই আমার আইনের ভাষায় একটা কথাই বলবো, নারী নেবে শয়তানকে কোনো শাস্তি দিয়ে ওই গরিব মানুষটাকে বেকসুর খালাস দেওয়া প্রয়োজন। দ্যাটস অল মিলাদ। আপনি কিছু বলবেন আদালতের কাছে? তো সমস্ত সাক্ষ্য প্রমাণ শোনার পর এই আদালত এক চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে যে হরনাথ চক্রবর্তী বেআইনিভাবে সুদে টাকা খাটায়, সেই কারণে 5 বছর জেল এবং 50,000 টাকা ওনাকে জরিমানা করা হলো। আর পঞ্চানন বাবু হরফে পচা তার স্ত্রীর আত্মসম্মান এবং শ্লীলতাহানি করার কারণে, তার স্ত্রীর মর্যাদা রক্ষার কারণে তিনি হরনাথ চক্রবর্তীকে গায়ে হাত দিতে বাধ্য হয়। সেই সব কারণের জন্য এই পঞ্চানন হরফে পচাকে এই আদালত সসম্মানে মুক্তি দিল। কোর্ট অফ দ্য জেড। ওরে তুই টাকা দিবি না দিবি কথা বল রে, কথা বল। চলো জেল খাই নেবেন, পুলিশ শালাকে নিয়ে যাও, নিয়ে যাও শালাকে। ও বাবা বলছেন কষ্টটা কম করতে হলো বাবা, চিৎকার করে গলা ভেঙে গেল। 500 টাকা কথা ছিল বাবা, সেই 500 টাকাটা বল দাও। এই, আর ব্যবহার করার দরকার নেই, জলসে পালিয়ে গেছে, সব লোকজন পালিয়ে গেছে। এইবার তুমি আমাকে টাকাটা দেবে, আমিও বাড়ি, আর তুমিও বেকসুর খালাস, তুমিও বাড়ি। এই আমার টাকা ওরে শালা পচা, জেল বাঁচার জন্য ব্যবহার করেছে, এখন সারা টাকা দেওয়ার ভয়ে ব্যবহার করছে। এই টাকাটা দে, বুঝলি না? তাহলে চললাম তোর বাড়ি, তোর বাড়ি থেকে তোর বউর কাছ থেকে আমি টাকাটা নিয়ে আসি। শালা উকিল, তোমরা দুনিয়ার মানুষকে ঠকি ঠকি টাকা লাও। শালা আমি পচা তোমাকে টাকা দেবো? শালাকে পচিয়ে ছেড়ে দেবো, শালা ওর মাল ওকেই দিয়ে ছেড়ে দেবো। শালা যা ওর ওষুধ ওকেই খাইয়ে দিই।
জানি না আমার স্বামীটা ফাঁসি হয়ে গেল না জেল হয়ে গেল, খবরও পাচ্ছি না। এখন ফুল সজ্জা হলো এই না। যে এটা কি পচার বাড়ি? হ্যাঁ তাহলে আমার মন বলছে আপনি নিশ্চয় পচার স্ত্রী। হ্যাঁ এই তো ঠিক জায়গায়। শুনুন, আপনার স্বামীর সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল, তাকে জেল বাঁচিয়ে দিলে আমাকে 500 টাকা দেবে। আপনি উকিল বাবু? কত কষ্ট করে জেল বাঁচালাম, শালার টাকাটা দেয় না। আপনি আমাকে টাকা দিয়ে দিন। টাকা? উকিল বাবু দুঃখের কথা কি বলবো, শুধু আপনাকে টাকা দেয়নি, ওই জন্য আপনি চলে এসেন। আমি কার কাছে যাব? আমাকে এই বাড়িতে রেখে গেছে। নতুন বিয়ে করেছে, ঘরে কটা পান্তা ভাত আছে কিন্তু নুন নাই। আমার স্বামী আমাকে 1 টাকাও দেয়নি, যে 1 টাকা থাকলে আমি দোকান থেকে নুন এনে ভাতে চটকি খেতাম। থাকে তো আপনি 10 টাকা দিন, আপনাকে চা খাওয়াবো। ও শালা তো চিটিং মাছ, মানে বউটা আমার ডবল চিটিং মাছ। এখন বেশিক্ষণ থাকলে আমাকে আবার টাকা ধার দিতে হবে। এই যে টাকা দিয়ে যায়নি, না তা সোনার গয়নাগুলো করতে গেল, গায়ে সোনার গয়না বাবা দিয়েছে। ওইটা একটা খুলে দেন। না দেবো না, হ্যাঁ না দেবো না। জোর করে খুলে দিয়ে যাবো। লোক ডাকবো আমি। ওকে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। দেখো এই উকিল বাবুকে টাকা দাওনি বলে আমার কানে শোনা চিড়ি নিচে গো। ওকে তুমি স্বামী, তুমি কিছু বলো, কিছু বলো। বলবে না, বলবে না। আমি ওকে বলেছিলাম যে আদালতে গিয়ে জজের সামনে ব্যা করে বোমা সাজবে, তাহলে তোমার জেল বেঁচে যাবে। তা আদালতে ব্যবহার করে, চার তো ব্যবহার করার দরকার নেই। তাই তো। এখন শালার টাকা দেওয়ার ভয়ে ব্যবহার করছে। দেখো হ্যাঁ কথা বললো, কথা বলতে পারছো না, গলায় লাগছে। এই যে উকিল বাবু, আপনি কি ভেবেছেন আমাকে? আমাকে বোকা মেয়ে ভেবেছেন? আমি জানি আমার স্বামী আপনার কাছে গেছিল নিজেকে বাঁচানোর জন্য। আমার স্বামী তোর বোবা ছিল না, আপনার কাছে গিয়ে বোবা হয়েছে। তাহলে আমার মনে হয় আমার স্বামীকে কোনো খাবারের সাথে কোনো পয়জন জিনিস খাইয়ে আমার স্বামীকে আপনি বোবা করে দিয়েছেন। আমার স্বামীর কথা কেড়ে নিয়েছেন। সারা জীবনের মতো আমার স্বামী বোবা হয়ে গেছে। গায়ের লোক ডাকবো, প্রধানকে ডাকবো, মেম্বারকে ডাকবো। আমার স্বামীকে বোবা করে দিন। শুনুন, চলে গেছে। টাকা বার করো, টাকা বার করো। এই যে তুমি ব্যবহার করছিলে যে, তোর বাবা বোবা ডাকা। ওই শালারা দুনিয়ার মানুষকে ঠকি ঠকি টাকা নেয়। হ্যাঁ আমাকে বল তুমি বোবা সাজো। হ্যাঁ যেই টাকা চেয়ে থাকবো বোবা সাজিয়ে ঠিক করেছো। টাকা বার ও কর। টাকা যাচ্ছে। ও বাবা রে, টাকা পয়সা কিছু না, আমি কি করে টাকা কথা বলছিল, এত কথা বলছিল। এই শালাকে জেল খাটাবো, শালাকে জেল খাটাবো, বুঝে নেবো। তেল কাটালে হবে আর পটি দিয়ে গলাকে আমাকে ঠেলে দিতে পেটন ফিরে চলে। এই কি তোমরা পেটন ফিরে চলে। উকিল মারবো দিয়ে আমি জেল খাইবো? তো আর আসবে না, পুলিশ দাঁড়িয়ে আছে, ধরে নিয়ে গিয়ে ফাটটাকে বসিয়ে দেবে। আর আসবে না, পালিয়ে গেছে। বিপদে পড়বো আমি। শোনো, আর আমাদের কোনো কষ্ট নেই। তুমি যা স্বামী আমার, তোমাকে আর খাটতে হবে না। আমি খেটে খাওয়াবো। হ্যাঁ আমি খেটে খাওয়াবো। হ্যাঁ কি করে জানো? ওই আমি কলকাতা যাবো, ও চাকরি করবো। ওই আমি কলকাতা যাবো, চাকরি করবো। সোনার স্বামী